দূরের এক যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তিরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারালেন বাংলাদেশের আরেক সাহসী সন্তান। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। নিহতদের একজন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছি গ্রামের সবুজ মিয়া। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে লন্ড্রি কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি ফিরোজ আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। সবুজ মিয়া ছোটবেলাতেই বাবাকে হারান। বাবা মৃত হাবিদুল ইসলাম, মা ছকিনা বেগম। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। প্রায় ৭ থেকে ৮ বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন সবুজ। ১ বছর আগে নাটোর জেলায় তার বিয়ে হয়। স্ত্রী ও মা বর্তমানে বাড়িতেই অবস্থান করছেন। লাস্ট কথা বলছে, প্রথমে ফোন করে বলছে যে তুমি কি করো, বলতেছি আমি বসে আছি। বলে খাবার খাইছো? আমি বলি হ্যাঁ খাবার খাইছি। সে নাকি এখন বিদেশ যাবি, আমরা শুনে খুশি। যাক বাবা, তুই দেখে শুনে যা বাবা, ভালোভাবে থাকিস বাবা। তোর কাছে গ্রামবাসী সবাই দোয়াটা করলো। শুনি আজকে 12টার সময় শুনি বলে মারা গেছে। আমরা সবাই কান্দ। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। ৩ মাস আগে ছুটি কাটিয়ে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন সবুজ। তখন কে জানত সেটাই হবে শেষ দেখা। তার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন মা ও স্ত্রী। শুধু একটি পরিবার নয়, পুরো গ্রাম জুড়েই নেমে এসেছে গভীর শোকের ছায়া। শান্তির জন্য জীবন দেওয়া সবুজ মিয়ার মতো শহীদদের আত্মত্যাগ চিরদিন স্মরণে থাকবে জাতির হৃদয়ে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।